তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি একটু জুম করে নিই। তো দেখো আমি একটু জুম করে নিচ্ছি। দেখো এই জায়গাটায় লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব। তো তার নিচে দেখো লেখা দেখতে পাওয়া যাচ্ছে সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তারপরে তার বাঁ দিকে দেখো 13.59, তার নিচে দেখো 5.59, তার নিচে দেখো 11.59, তারপরে দেখো 17.59। তাহলে 23.59 মানে হচ্ছে রাত্রে 12টা বাজতে 1 মিনিট বাকি। 5.59 মানে হচ্ছে সকাল 6টা বাজতে 1 মিনিট বাকি। তারপরে দেখো লেখা দেখা যাচ্ছে 11.59, অর্থাৎ বেলা 12টা বাজতে 1 মিনিট বাকি। তারপরে দেখো লেখা দেখতে পাওয়া যাচ্ছে 17.59, তার মানে সন্ধে 6টা বাজতে 1 মিনিট বাকি। তাহলে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, যেটা হবে আজকে এই ভিডিওটার মূল বিষয়। তো একটু আগে আমি মোবাইলের অ্যান্ড্রয়েড স্ক্রিনে একটা চিত্র তোমাদেরকে দেখালাম। এইবারে বিষয়টায় আলোচনায় আসি। এই যে চিত্রটা আমি তোমাদের দেখালাম, তুমি কখন ইউটিউব ভিডিও আপলোড দাও? তো আমি যে চিত্রটা দেখালাম এটা কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রে, অর্থাৎ আমি যখন ভিডিওটা আপলোড দিই আমার দর্শকরা ইউটিউবে ওই সময়টাতে থাকে। এই যে বিষয়টা, এটা আজকে আমি তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেব। তাহলে আজকের ভিডিওটার এটা মূল টপিক হচ্ছে ইউটিউব ভিডিও আপলোডের সময়, অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড টাইম সেট। তো আমার প্রিয় দর্শক, তোমরা যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই রকম ইনফরমেশন ভিডিও পেতে নোটিফিকেশান বটনটা চেপে অল করে দিয়ে রাখো, তাহলে সবার আগে তুমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে। তো বেশি কথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তাহলে ভিডিওটার বিষয় হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোডের সময়। এই যে আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে। তো এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটে সবার প্রথমে তুমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করো। ওপেন করে নেওয়ার পরে এইবারে তুমি চলে যাও অ্যানালিটিক্সে। তো নিচে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স, এখানে তুমি ক্লিক করো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি অডিয়েন্স বলে একটা অপশান দেখতে পারবে উপরে, ইন্সপাইরেশান, ওভারভিউ, কন্টেন্ট আর অডিয়েন্স। তাহলে এই অডিয়েন্সের উপরে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দাও, দেখো লোডিং নিচ্ছে। তো দেখো এই যে আমি বিষয়টা তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এই যে সেই হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, তাহলে এই টাইমে তোমার ভিউয়ার্সরা তোমার চ্যানেলে থাকে। তো ইউটিউবে ভিডিও আপলোডের সময় সেট করতে হবে, সেই জন্য এখান থেকে ইউটিউবটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড দেব, যেটা আগে থেকেই আমি ক্রিয়েট করে রেখেছি, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা এখানে আপলোড দেবো সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখান থেকে ডান করে দেব। তো দেখো এখান থেকে প্রসেসিং নিচ্ছে। তো এখান থেকে প্রসেসিং নিতে নিতে আমি তোমাদেরকে বলে দিই যে আমি শুধু দেখাবো ভিডিওটার টাইম সেট। এখানে ডেসক্রিপশান, টাইটেল কিছুই লেখা তোমাদের শেখাবো না। যদি সেগুলো তোমরা দেখে নিতে চাও তাহলে আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ভিডিও দেখে শিখে নিও। তাহলে দেখো এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। তো তারপরে এবার এখান থেকে ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখো ওয়াইটি স্টুডিও ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আবার তোমাকে আমি অডিয়েন্স বা অ্যানালিটিক্স সেকশানে চলে গেলাম। সেকশানে চলে যাওয়ার পরে অডিয়েন্সে চলে গেলাম। তো দেখো এটা লোডিং নিচ্ছে, যেটা আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। এই জিনিসটা আবার কেন দেখালাম বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। তো এবারে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য কন্টেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ভিডিওটা এখানে আপলোড নিচ্ছে। তাহলে এই ভিডিওটা আমি এই 3 ডটের ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবারে এই ভিডিওটার আমি ওই যে টাইমটা দেখিয়েছিলাম, যে সময়টা এই অডিয়েন্সটা আমার চ্যানেলে থাকে, আর তোমার চ্যানেলেও যদি ওই টাইমে অডিয়েন্সটা থাকে তাহলে এই যে এখান থেকে তুমি
শিডিউল বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখো 12টা লেখা আছে, 29 তারিখ আগামীকাল, আর 12টা AM সকাল লোকাল টাইম। তার মানে আমি একটা ভিডিওতে আমার একটা অডিয়েন্স দেখিয়েছিলাম 11.59, অর্থাৎ সকাল 11টা 59 মিনিটে আমার দর্শকরা থাকে। আর এখানে কি বলছে সকাল 12টা, তার মানে 1 মিনিট, অর্থাৎ এই টাইমটা কিন্তু সেট করা যেতে পারে। তাহলে তুমি এখান থেকে কি করবে, ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে এখানে করে দাও সেভ। তাহলে ওই যে টাইমটা অডিয়েন্সটা তোমার চ্যানেলে থাকে সেই টাইমটা এখানে কিন্তু সেট হয়ে গেল। ভিডিওটার মধ্যে সম্পূর্ণরূপে আলোচনা করে শিখিয়ে দিলাম যে তোমার অডিয়েন্সরা এই টাইমে তোমার চ্যানেলে ভিডিও দেখার জন্য থাকে। তাহলে তোমরা যদি এই সময়ে ভিডিওটা আপলোড দাও, যে টাইম 3টে আমি তোমার দেখালাম, তাহলে তোমার ভিডিওটা দর্শকরা একদম সম্পূর্ণরূপে ফুলফিল দেখবে। একটা কথা আছে কিন্তু এখানে, এই যে চিত্রটা দেখালাম তোমাদেরকে, এই যে টাইমটা তোমাকে পেতে হলে কিন্তু আগে তোমার চ্যানেলের সেই ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ করতে হবে। সেই ক্রাইটেরিয়া বলতে পর্যাপ্ত সাবস্ক্রাইবার, আর সেই সাথে ওয়াচ আওয়ার এবং পর্যাপ্ত পরিমাণে ভিডিও আপলোড থাকতে হবে। অর্থাৎ ইউটিউবের গাইডলাইনের আওতায় আসলেই তবেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সটা কখন চ্যানেলে থাকছে সেটা কিন্তু সেট দেখতে পাবে। যদি তোমরা এখনও পর্যন্ত তোমাদের চ্যানেলে এইগুলো দেখতে না পাও, তোমরা ধারাবাহিকভাবে, আমি তোমাদেরকে একটা কথাই বলেছি, ধারাবাহিকভাবে নির্দিষ্ট টাইমে, দৈনিক যে নির্দিষ্ট টাইম তোমাদেরকে বলেছি, এবং ধারাবাহিকভাবে সেইভাবে ভিডিও আপলোড দিয়ে যাও এবং পাবলিক করো। তাহলে দেখবে তোমরাও কিন্তু আমি যে অপশানটা দেখালাম যে ভিউয়ার্সটা কখন থাকে তোমার চ্যানেলে, তোমার ক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে তুমি দেখতে পারবে। তাহলে আশা করছি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বিষয়টা বুঝেও গেছো। তাহলে এটাই ছিল আজকে আমার মূল ভিডিও। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, তোমরা যারা নতুন ইউটিউবার। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো, তুমি যদি আমার চ্যানেলে প্রথম সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সেই সাথে নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিও এবং কমেন্টস করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।